এখন মৌলবীরা শুধু ওয়াজ করে না, দুর্নীতির ওয়াজ করে না, মারামারির ওয়াজ আর করে না। এখন আর খুন গুম সন্ত্রাসী কথা কয় না, সব এই সিয়ার সিয়ার সিয়ার, ডলার ফাইলা কালার ফালডাইলা। সুন্নিরা অর্থের কাছে ঈমান বিক্রি করে না, হাত তুলে বলো ঠিক কি না বলো। আমরা এই বাংলাদেশে 53 বছর পর আবার প্রমাণ করতে সক্ষম হয়েছি এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। বাংলাদেশের যে কোনো জায়গায় হোক, নেশা একটি অভিশাপ। এটা আমার গ্রামে হোক, আরেক গ্রামে হোক, কথা বলেন ঠিক কিনা বলেন। এই জন্য অনুরোধ করবো আপনাদেরকে নেশা থেকে ফিরে আসতে হবে। আপনারা রাগ করেন যা করেন, আপনারা অনেক সময় দেখি যে আমি যখন ওই যে আজ থেকে প্রায় 7 বছর আগে মাদক ও যৌতুক বিরোধী প্রোগ্রাম করছিলাম না, মাদক ও কিশোর গ্যাং বিরোধী, আমি যখন দেখছি আমার ফুলাফান গুলো ব্রিজে রাতে 2টা 3টার সময় ছোট ছোট ফুলাফান, তখন আমি এদের অবক্ষয়ের থেকে ফিরে আসার জন্য আমি অনুষ্ঠান করছিলাম। দুর্ভাগ্য যে আমি যৌতুক, মাদক এবং কিশোর গ্যাং বিরোধী প্রোগ্রামটা করতে পারি নাই। প্রশাসন আইসা পণ্ড করে দিয়েছিল 7 বছর আগে। অনেকে তো বলে যে আমি খুব ভালো আসলাম, আমি সারা জীবনে ব্রাহ্মণবাড়িতে মনে 5 থেকে 700 মাহফিল আমার ক্যান্সেল হয়েছে, আমি কখনো বলি না। এখনো 1 বছরে প্রায় 84টা মাহফিল ক্যান্সেল হয়েছে, আমি কাউকে বলি না, কারণ আমি কোনো রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না, আমি মদিনাওয়ালার প্রেমের রাজনীতি করি। এটা আমার পরিষ্কার কথা। অনেকে আমার ট্যাগ লাগায় বিভিন্ন ধরনের মামলা দিয়া, চার্জশিট মার্কশিট দিয়া মোটামুটি আতাইলেছে আমারে, যে কোনো মুহূর্তে ধরবো, সালাম কালাম করবো। তো যাই হোক, কিন্তু আমি পরিষ্কার ভাষায় এদেরকে বলে দিছি যে বাবারে সব জায়গা ধরেন না, সব জায়গা ধরেন না, কিছু লোকের মাঠে রাখতে হইব। এই দেশটাকে সুন্দর করে চালাইতে গেলে আর ধর্মের সুরক্ষা করতে গেলে, এই ধর্মের পক্ষে যারা শান্তিপ্রিয় কথা বলে, ধর্ম বান্ধব হয়ে কথা বলে, যারা ধর্মান্ধ ছড়ায় না, ধর্মের নামে উগ্রতা ছড়ায় না, দেশ নিয়ে যারা ষড়যন্ত্র করে না, সার্বভৌমত্বকে যারা লালন করে, এদেরকে সুযোগ দিতে হবে। আমরা রাষ্ট্র নিয়ে কাজ করি, ধর্মের সুরক্ষায় কাজ করি, সমাজ নিয়ে কাজ করি, আমাদেরকে ডিস্টার্ব করবেন না। আপনি জানেননি নেশা কি করে? নেশা তার নিজের জীবনটারে, নেশাখোর তার জীবনটারে নিজের হাতে ধইরা জবাই কইরা দেয়। কথা কোন ঠিক না বেঠে? এই নেশার কারণে তার বাপ মা যে স্বপ্ন দেখছিল তারে লইয়া, ওই বাপ মার স্বপ্ন ভাঙ্গা টুকরা টুকরা হয়ে যায়। নেশার কারণে এক গড়ের দ্বারা 10টা গড় ধ্বংস। শেষ পর্যন্ত ওই বৈরবের এক জায়গায় গেছিলাম, মাহফিল করে আইতাছি, মুড়ির মধ্যে এক ফোলা এমনি আমার কাছে টেয়া খুঁজতেছে। দেখতেছি যে অবস্থা বড় খারাপ, নেশা খাইয়া পুরোই রইছে। পরে আমি বলছি তোরা টেয়া দিতাম না, দিলে তুই নেশা করবে। তো নেশা করে এমন কি জানেননি, এই ছেলেটা তো একদিন সুন্দর ছিল, সে রাত্র 4টার সময় আইসা 10 টাকা চাইবো রাস্তার মধ্যে। এই জন্য তো তার সে দুনিয়াতে আসে নাই, সে তো দুনিয়াতে আসছে সে সুন্দর করে মানুষের মধ্যে মানুষ হবে, নিজে কর্ম করে প্রয়োজন অটো চালায় ভাত খাইবো। কথা কোন ঠিক না বেটি? সত্য কিনা বলেন? আর সে কি করছে? সে রাস্তাঘাটে টাকা খুঁজে। এই জন্য নেশাখোরের কোনো ধর্ম দেখবেন, 10,000 টাকা দিবেন, সে গোপনে আইসা আপনারে ফারদা ফালাই দিব। নেশাখোর খুনি হয়ে যায়, নেশাখোর লম্পট হয়ে যায়, নেশাখোর জীবন ধ্বংস হয়ে যায়। এই জন্য নেশা সবচাইতে ভয়ঙ্কর ব্যাধিতে পরিণত হয়েছে প্রত্যেকটা গ্রামে গঞ্জে। কথা বলেন ঠিক না বেঠিক? এখন বলেন, এখন এই যে নেশা চলতেছে, এই নেশাখোরদেরকে ধরার দায়িত্ব, এদেরকে বোঝানোর দায়িত্ব গার্জিয়ানের নাই। কথা কনা, গার্জিয়ানের নাই। আমি আমার গ্রামের স্বার্থে, গ্রামের মানুষ হিসাবে আমি আপনাদেরকে বলবো, আপনার ছেলে কখন ঘরে ঢুকছে, কার কাছে গেছে, কোথায় যায়, আল্লাহর ওয়াস্তে আপনার সন্তানের খবর আপনি রাখবেন। দেখবেন অনেক নেশাখোর আছে, যাই যখন বাইরে টিয়া ফানা, বন্ধুর কাছে টাকা ফানা। নেশা করে কি কেউ বিশ্বাস করে? এই নেশা করে কেউ বিশ্বাস করে? দেখবেন এমন সমাজের মধ্যে যারা পরীক্ষিত নেশাখোর, একদম কাগজে কলমে দেখবেন হে মরে গেলে মানুষের দোকান পাঠে ভালো হয়েছে গাঞ্জুটাটা মরছে। কারণ নেশাখোর কেউ ভালোবাসে না, সামনে যাই কোক পিছনে গেলে এর বদনাম করে। এখন আপনার চাপুরবাসী বলেন, আমার এলাকায় কি নেশা চলবে না বন্ধ হবে? আরো বড় করে চলবে না বন্ধ হবে? আরো যেটা চলবে না বন্ধ হবে? এই জন্য অনুরোধ করে বলবো, যেখানে হোক, বাংলাদেশের যে কোনো জায়গায় হোক, নেশা একটি অভিশাপ। এটা আমার গ্রামে হোক, আরেক গ্রামে হোক, কথা বলেন ঠিক কিনা বলেন। এই জন্য অনুরোধ করবো আপনাদেরকে নেশা থেকে ফিরে আসতে হবে। আপনারা রাগ করেন যা করেন, আপনারা অনেক সময় দেখি যে আমি যখন ওই যে আজ থেকে প্রায় 7 বছর আগে মাদক ও যৌতুক বিরোধী প্রোগ্রাম করছিলাম না, মাদক ও কিশোর গ্যাং বিরোধী,
আমি যখন দেখছি আমার ফুলাফানগুলো ব্রিজের রাতে 2টা 3টার সময় বইতে ছোট ছোট ফুলাফান, তখন আমি এদের অবক্ষয়ের দিকে ফিরে আসার জন্য আমি অনুষ্ঠান করছিলাম। দুর্ভাগ্য যে আমি যৌতুক মাদক এবং কিশোর গ্যাং বিরোধী প্রোগ্রামটা করতে পারি নাই। প্রশাসন আইসা পণ্ড করে দিয়েছিল 7 বছর আগে। অনেকে তো বলে যে আমি খুব ভালো আসলাম, আমি সারা জীবনে ব্রাহ্মণবাড়িতে মনে 5 থেকে 700 মাহফিল আমার ক্যান্সেল হয়েছে, আমি কখনো বলি না। এখনো 1 বছরে প্রায় 84টা মাহফিল ক্যান্সেল হয়েছে, আমি কাউকে বলি না, কারণ আমি কোনো রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না, আমি মদিনাওয়ালার প্রেমের রাজনীতি করি। এটা আমার পরিষ্কার কথা। অনেকে আমার ট্যাগ লাগায় বিভিন্ন ধরনের মামলা দিয়া চার্জশিট মার্কশিট দিয়া মোটামুটি আতাইলেছে আমারে, যে কোনো মুহূর্তে ধরবো, সালাম কালাম করবো। তো যাই হোক, কিন্তু আমি পরিষ্কার ভাষায় এদেরকে বলে দিছি যে বাবারে সব জায়গায় ধরেন না, সব জায়গায় ধরেন না, কিছু লোকের মাঠে রাখতে হইব। এই দেশটাকে সুন্দর করে চালাইতে গেলে আর ধর্মের সুরক্ষা করতে গেলে এই ধর্মের পক্ষে যারা শান্তিপ্রিয় কথা বলে, ধর্ম বান্ধব হয়ে কথা বলে, যারা ধর্মান্ধ ছড়ায় না, ধর্মের নামে উগ্রতা ছড়ায় না, দেশ নিয়ে যারা ষড়যন্ত্র করে না, সার্বভৌমত্বকে যারা লালন করে, এদেরকে সুযোগ দিতে হবে। আমরা রাষ্ট্র নিয়ে কাজ করি, ধর্মের সুরক্ষায় কাজ করি, সমাজ নিয়ে কাজ করি, আমাদেরকে ডিস্টার্ব করবেন না। ঠিক কিনা বলেন? এবার আসেন, এখন বলেন চাপুর চেনের খেওয়ায় কাজের খোলা, যেখান থেকে যারা আসছেন, নেশা কি চলবে না বন্ধ হবে? বলেন বন্ধ। এই আওয়াজ হইতো না, নেশা বন্ধ। নেশা, ইয়াবা, ফ্যান্সি, গাঞ্জা, সুদ। এখন তো মৌলবীরা সুদের ওয়াজই করে না, এখন মৌলবীরা সুদের ওয়াজ করে না, দুর্নীতির ওয়াজ করে না, মারামারির ওয়াজ আর করে না। এখন আর খুন গুম সন্ত্রাসী কথা কয় না, সব এই সিয়ার সিয়ার সিয়ার, ডলার ফাইলা কালার ফালডাইলা। সুন্নিরা অর্থের কাছে ঈমান বিক্রি করে না, হাত তুলে বলো ঠিক কিনা বলো। আমরা এই বাংলাদেশে 53 বছর পর আবার প্রমাণ করতে সক্ষম হয়েছি, এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। এতে কোনো সন্দেহ বলেন নেশা, ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, সুদ, ঘুষ। ঘুষ তো আপনার বিভিন্ন, আমরা এলাকাতে না, বিভিন্ন এলাকাতে চোখ টিপদার ঘুষ খায় সর্দারি ঘুরাইলে। আমরা এলাকাতে না, এটা অন্যান্য এলাকাতে, আমরা এলাকায় নেশাও নাই। ঘুষ কি চলবে না বন্ধ হবে? ঘুষ কি চলবে না বন্ধ হবে? আপনি যদি ঘুষ না, খারাপ লাগছে তাইলে জান না, ফজর 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 পড়াইবো তো, দেখা বাই বাই, একটু দোয়া করে দিবেন, এটা মুক্ত আছে, দোয়া করবেন। হ্যাঁ তাহলে যান, সকালে ফজর পড়াইবো তো না, আমি এই এখানে একজন মুরব্বি এখানে এটাই বল, এফরেন এখানে এফরেন এফরেন আসলে একদম সামনে এফরেন না, এই সামনে এফরেন। কি খারাপ লাগতেছে? উচিত কথা কইলে খারাপ লাগবেই। তাহলে যদি আপনি যে কোনো দেন দরবার করেন, যদি ঘুষ না খাইয়া দেন দরবারটা করতেন, আমার রাসূল বলতেছেন হাসরের মাঠে 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবে। যারা ঘুষ না খাইয়া ইনসাফের সাথে ন্যায় বিচার করবে, তাদেরকে আমার আল্লাহ হাসরের মাঠে আরশে আজিমের নিচে ছায়া দিবে। তাহলে আপনি কি ঘুষ খাইবেন? বাস ইনসাফের সাথে বিচার হবে। এবার বলেন চলবে, বলেন চলবে। নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, মহব্বত, সোহবত, খেদমত, ভালো কথা, ন্যায্য কথা, উচিত কথা, সুদ চলবো না। কথা কোন ঠিক কিনা? তাইলে আজকে থেকে ওয়াদা, আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো একটাও কিন্তু অমান্য করা যাবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ।